কেবল আল্লাহ ভরসা গো মাহার কেবল আল্লাহ ভরসা তো মাহার আল্লাহ আল্লাহ বলো বায়ো যেই নামেতে ভাইজান গুনা গোনায় জেলামেতে আজের হইব মাহার জেলামেতে আজের হইব মাহার আমি অতি ভাইজান মূর্খমতি শিখছি না গো আমি বিদায়ার বুদ্ধি হই করুণা আল্লাহ সাধনার আল্লাহ সাধনার ওই পারেতে আমার বন্ধুর বাড়ি এই পারেতে হইল আমার গো বাড়ি কেমনে যাব আমি সাবানারে জানি গো জানি সাধনার নাহি জানি গো মুখে লৌনা আল্লাহর নাম মুখে হরদমে মুখে লৌনা এখানে এই কথাগুলি রাখো না বারণ এখন আরম্ভ করি রসের আলাপন পূর্ব বন্ধন পশ্চিম বন্ধন বন্ধন উত্তর দক্ষিণ চারিখানি বন্ধ না করে আসর করলাম ফির আকাশে বন্ধ না করি আকাশের ডাকনি পাতালে বন্ধ না করি শুনল সোনা কোথায় রোজা জিন্দা জাতি আসর করো ঘর তোমার বন্ধ ডাকতে পরে ওই আকাধর মাইমার সিং হয় ডিস্ট্রিক্ট বাড়ি ফুলপুর হয় থানা পুষ্ট অফিস হয় বাটকান্দিতে আমার ঠিকানা পিতা মাতায় আদর করে নামটা রাখছে মুরে পাগল সাহায় আলম সরকার ডাকে যে আমারে কোথায় মাগো সুরে সতী কণ্ঠ কর ভর তোমার গানটি তুমি গাইবা উসিলায় আমার মুর্শিদ কেবলা হলেন যিনি সিঙ্গার মানিকগঞ্জ ছোট আবল সরকার বাজান ভক্তি করিদান এইখানেতে আছেন দর্জন রঙের বাবু ভাই আপনাদের তুষ্ট করতে আমার সাধ্য নাই আছে আমার বিটিয়ার মালিক আমার বড় ভাই মামুন ভাইয়ের কাছে সালাম লইয়া যায় সঙ্গে দিয়া আমার শ্রদ্ধেহ আমার বড় ভাই ফারুক ভাইয়ের কাছে আমার সালাম লইয়া যায় আছে যত মই মরবি আসরের ভিতরে সকলের চরণে ভক্তি রহিল এইবারে আসরেতে আছে যেত আমার বড় ভাই নামটা হইল কদ্দুর ভাই গো সালাম জানাই সরকে দিয়া আরেক বড় ভাই মুক্তার হোসেন ভাইয়ের কাছেও সালাম জানাই কোথায় মাগো সুরে সতী কণ্ঠে করো বর তোমার গানটি তুমি গাইবা উসিলাই আমার আমি যদি পাই গো লজ্জা আসরে দাঁড়াইয়া তুমি লজ্জা পাইবা মাগো কাল হাসরে যাইয়া আমার আরেকজন রয়েছে বাকি শুনে না সবাই আমার ভাবি ফারুক ভাই বাড়ি উনি সালাম জানাই এই পর্যন্ত করলাম খেন্ত
পাইছি না পাম পাম শুরু বন্ধ হয়ে করে দিলে গা এই সবাতে হাজার সালাম দয়া কহিরা শুনবেন গাদের গান এই দয়া কহিরা শুনবেন গাদের গান আমার নাম কি সালম বয়াতি পাম 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 হুটবল দেশ বিদেশে গাইয়া গুড়ি চিন্তা গানার গাছি কালো কাহিনী গান করি আমি চিন্তা গান করে দেশ বিদেশে ঘুইরা ঘুইরা আমরা গান করি দেন বিদাসে দুইরা দুইরা গাদের গান করে এখানের কথাগুলি রাখো না বারণ এখন আরম্ভ করি রসের আল্লাপন বাড়ি সুবাবাদ বাগিটা করে সুবাবীরা নারী সুবাসিতা সিঁদুর গাতে সুবাদীরা আহর বাহর বন্দি শিকর বন্দি গাছ নারী জালে ফুল বন্দি জালে বন্দি মাছ দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দেব সে কাছে কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে শ্যামপুর শহরে ছিল শ্যামপুরেতে ঘর মুতালেক বাসানা নামটি কহিদে প্রচার আয়াছেন যত ভদ্র সুতাই আসরের ভিতরে নীরবতা করবেন পারলো না আসরের ভিতরে বাবিয়া বাবিয়া এই রেগে গিটাকে বললে এই রেগে গিটাই নিখাবি একবারে হইছে হিসাব নিকাশ ভাই প্রথমেতে হইছে নিকা নামে সেনে তোর সেখানেতে থাকে আইসি মাত্র 3 বছর তারপরেতে হইছে নিকা নামে লাইকা মাইলা সুগা স্বামী আমার থাকে দেবে কা কেবল ভরসা করি গো হে আল্লাহ মেরে না কে বল ভরসা করো আল্লাহ মেরে না আল্লাহি মোহাম্মদের বাদশাহী কথা নাই মাথা ভেঙ্গে চিরা খায় মার বিয়া না হইতে ও মানে খালি জিনা ওর গায় এবার এই দেশের কথা কইতে তখন মমি সিং এর কথা কই হ্যাঁ এহেন্দে কইলে বাইরে হুটকি টেলিভিশন করি আরবো এবার কিরসার মাঝে বিরসাই সালার মাঝে দাও হ্যাঁ কয়েকশো দিনে ঝগড়া করিয়া কুবাত বানছে ৮২,০০০ নাও কন্যার মাথায় বাঁধছে নাও এই নাও সেই নাও না এটা পোলা পানে খেলনা কাডলে পতন নাও ও ও এওয়ারি কেওয়ারি দক্ষিণে দুয়ারি ভাই বাড়িতে বাঁধছে বাসা বুড়িয়া বিলার কাছারি বিনন্দের কাছারি আসলে নাই ফুলা বরি এখন কার লগে আমি গ্রাম করি শ্যামপুর শহরে বাড়ি ধনে মানে আল্লাহ পাকে তারে দিছে পড়া করে সুন্দরভাবে বাদশাহ করে মোতালেক বাসে শ্যামপুর শহরে হ্যাঁ। এক এক করে তিনটি শাদী করে একটি সন্তান আল্লাহ পাকে দেয় নাই আল্লাহ একটা শয়তানও দেয় না জীবনে রাগ করা শয়তান দেয় নাই সন্তান হ্যাঁ, দেয় নাই। সন্তান। মানে আটখরা এই দিক দিয়া মোতালেক বাসা দুঃখে সন্তানের সুখে ভাই কানতে কানতে চোখের গৌরা গাও হয়ে গেছে তারপরে আল্লাহর দরবারে কবুল হইতেছে আল্লাহর এই দিকটা কান্দে আর দুই চোখের পানি সারে কি কহ কান্দে একটা সন্তান দাও না আল্লাহ গো হবা নাই গলার খাটে গেলে দিব বাবা গোবর তো মনে দিব মাটি গো দয়ার আল্লাহ গো। একটা মাসের পিছনে আল্লাহ গো লক্ষ লক্ষ বোনা আমার ঘরে সন্তান দিতে গো কে কই আছে মানা গো দয়ার আল্লাহ গো। সন্তানের সুখ পাবে গো সম্পদে দে হয় না সন্তানের সুখে কান্দে নহলে শব্দ না গো সবার ভাই যা
একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যাদের 10 বছর 20 বছর বিয়ে শাদী হয়, সন্তানাদি হয় না, তাদের যে একটা জ্বালা ভাই, লোক সমাজেও কেউ পায় না বালা। না যেদিকে যায় অপমান অপদস্থ হয়, বেশি কিছু কইতেও পারে না, সে যত সম্পত্তির মালিক হোক। আর এই সন্তানের সুখটা কিন্তু কখনোই অর্থ সম্পত্তি দিতে পারে না না। ওই দিন বাদশাহ মনে মনে চিন্তা ভাবনা করতেছে, আমার এই আটখুরা মুখ আমি নিজে ত্যাগ করে ফেলবো, দেখাবো না এই সংসারে। আমি মিরপুর যাইঙ্গা, মিরপুর দাম না, মরে যায়। মরিয়া যাইঙ্গা। কিভাবে? নিজে আত্মহত্যা করব, চলে যাব জঙ্গলে, গলায় গাছে লতা পাতা ছিঁড়ে গলার মধ্যে ঝুলে আছেন আমার কতুস ভাই গো, বড় ভাগ 500 টাকা করলো সম্মান গাজী রয়া সম্মান আমার কত বাইরে এই আল্লাহর নামের গসন মান কি বলে তো যাই না, আগে আল্লাহ রাসূল পরে গাজী রয় সেলা ওই দিন বাদশাহ যখন 3 রানীকে ডাকে কাছে সঙ্গে নিয়ে বসলো, বসে আলাপ আলোচনা করতেছে, বাদশার মনের যে বেদন এটি রানীরা না বুঝতে পারতেছে। ভাই এদিক দিয়া বাদশারে সান্ত্বনা দিতেছে, স্বামীকেও আপনি কষ্ট ভোগ করবেন না, কারণ প্রয়োজন হয় আপনাকে আমরা আরেকটা শাদী করে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ। ভাই এই চিন্তা ভাবনা করে বাদশাহ কোনো কিছু জানতে না পারে, 3 রানী মিলে এই দিয়া উজিরের সাথে পরামর্শ করে, উজির সাহেব বলেন সুধীর বেড়া, উজির বেটা, ও উজির বেড়া, আপনি কাল সকাল হলে চলে যাবেন হ্যাঁ। এই দেশে, ঘুরতে 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 যেখানেই নারী রমণী পাবেন, হ্যাঁ। যে নারীর বংশধর আগে খুঁজে নেবেন যে তার ভিতরে কোনো আটখড়ি কোনো দ্বারা আছে, ও হাত করা আছে নাকি? আট করে না, আটখোরা, ও হাত